আমাদের কর্মীদেরকেও অর্থাৎ ধন্যবাদ। আমি পুলিশ ভাইদেরকে একটা কথা বলবো যে আজকে আপনারা এখানে দাঁড়িয়েছেন, আপনাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে কোনো বিরোধ আছে? তো আপনাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা আছে? আমরা এখানে কি জন্য আসছি? ডিজিটাল নিরাপত্তা আইন, যে আইনে এখানে পুলিশ ভাইরাই মামলা করছেন, 1000 মামলা হয়েছে, একটা মামলারও কোনো ন্যূনতম ভিত্তি নেই। মামলাগুলো কেন করা হয়েছে আপনারা দেখেন, যে মানুষকে হয়রানি করার জন্য, বিশেষ করে যারা ভিন্ন মতের তারা। আজকে র্যাব এবং পুলিশকে এই সরকার বিতর্কিত করেছে, আপনারা দেখেন নাই? র্যাব অভিযান চালিয়েছে হাজি সেলিমের কুপ্রচারের বিরুদ্ধে। র্যাব একটা প্রতিবেদন দিয়েছে, পুলিশ তার উল্টো প্রতিবেদন দিয়েছে। তাদেরকে বিতর্কিত করেছে, আপনাদেরকে বিতর্কিত করেছে, র্যাবকে বিতর্কিত করেছে। র্যাব কি কোনো ছাত্রলীগ যুবলীগের মতো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন? পুলিশ কি কোনো ছাত্রলীগ যুবলীগের মতো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন? সরকার আসবে যাবে ঝড় ফাটার মতো। আপনারা জনগণের জন্য শপথ নিয়েছেন, জনগণের সেবা করার জন্য। যেদিন চাকরিতে ঢুকেছেন সেদিন থেকে আপনাদেরকে মানুষ সবসময় রেসপেক্ট করবে, স্যালুট করবে। আপনারা দেখেন নাই আমেরিকাতে একজন ব্ল্যাক মানুষের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ কিভাবে তারা হাঁটু করে জনগণের আন্দোলনের সংহতি জানিয়েছে? আজকে বাংলাদেশে যারা সরকার আছে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, বুকে হাত দিয়ে বলেন যে এরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। যখন ট্রাম্প ক্ষমতা হস্তান্তরে তালবাহানা করেছিল, আমেরিকার জেনারেলদের কথা শোনেন নাই? তারা বলেছিল আমরা কোন রাজা রানীকে শপথ করা, রাজা রানীকে রক্ষা করার জন্য আমরা শপথ নিই। আমরা আমেরিকার জনগণের অধিকার রক্ষা করার জন্য, আমেরিকার সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়েছি। সেই সংবিধানকে সমুন্নত রাখার জন্য যা করা দরকার আমরা তাই করবো। আমরা তো আপনাদের কাছে তাই আশা করি। যদি 14 সালের একটা ভোটবিহীন নির্বাচন হচ্ছে, আপনাদের পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক, র্যাব প্রধান, সেনাবাহিনী প্রধান, 3 বাহিনী প্রধানের বলা উচিত ছিল যে এই সরকারের সাথে আমরা কাজ করব না। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় তার সাথে আমরা কাজ করব না। 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচন আপনারা দেখেছেন, ছাত্রলীগ যুবলীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যদি আপনারা তাদেরকে প্রশ্রয় না দেন। আমরা তো আগে বলেছি, এখানে সাজ্জাদ ভাই আছেন, রান্না কিছুদিন আগে আমরা মিথ্যা ধর্ষণ মামলার প্রোগ্রাম করেছিলাম, তিনি হুকুম দিয়েছিলেন এই সালারা জঙ্গি জামাচ্ছিল। আপনি নিজে বিবেকের কাছে প্রশ্ন করেন, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আচরণ কি এটা? আপনারা যে আজকে পোশাক পায়ে দাঁড়িয়েছেন, লাঠিটা দাঁড়িয়েছেন, এই লাঠি জনগণের ব্যাগ ট্যাক্সের কৃষক শ্রমিক। একজন পাগল, যে পাগল রাস্তা থেকেও পানি কিনে খায়, ওই পানির মধ্যে সরকারের ব্যাগ ট্যাক্সের টাকা রয়েছে। আজকে পুলিশ এবং জনগণকে কেন মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে? পুলিশকে এনেছে, পুলিশকে ছাত্র দলের কর্মীরা পিছিয়েছে বাস দিয়ে। পুলিশ মহাপরিদর্শক বলেছেন যে আমরা মানুষের কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না, সেটি নিয়ে কেউ কথা বলছে না। আপনারা কি একবারও ভেবেছেন কেন মানুষ আজকে আপনাদেরকে ঘৃণা করছে? আমার মামা, আমার ভাই পুলিশের চাকরি করে, আমাদের সদস্যটা পুলিশের চাকরি রয়েছে। পুলিশ তো এই সমাজের একটা অংশ, কিন্তু পুলিশকে সরকার কি করেছে? সরকার তাদের গোলাম বাহিনী বানিয়েছে, ভ্রষ্টাচারের জন্য তাদের লাঠিয়াল বাহিনী বানিয়েছে। তাই আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান, জনগণের জন্য কাজ করুন। আমরা আপনাদের জন্য জীবন দেব। জাফরুল্লাহ স্যার বলেছেন একজন কনস্টেবল থেকে এসপি যেন হতে পারে, সেই আইন আমরা করব। জনগণের ব্যাগ ট্যাক্সের টাকায় পরিচালিত কোন সংস্থা, কোন বাহিনী, কোন বিনা ভোটের সরকার ফ্যাসিবাদী সরকারের সাথে কাজ করতে পারে না। অনেকে তো টাকা পয়সা কামাচ্ছেন, আর বিএনপির সময় আলোচিত এসপি ছিল না, কহিনুর কোথায় হাওয়া হয়ে গেছে। অনেকে হাওয়া হয়ে যাবেন, তারা জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করবেন, ইউরোপ আমেরিকায় বাড়ি বানাবেন। ইউরোপ আমেরিকার দরজা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তারা সাংবাদিক বিতরণকারী, মানবাধিকার লঙ্ঘনকারী, ইউরোপ আমেরিকায় তাদের জায়গা হবে না। তাই আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, এবং পুলিশ মহাপরিদর্শক কালকে যে প্রস্তুতি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাইরে ছিলেন, তাকে বলবো আপনি তা উপলব্ধি করেন আজকে পুলিশের দুঃখে কেন জনগণ দুঃখিত হচ্ছে না, কেন সমবেদনা প্রকাশ করছে না। কারণ পুলিশ এবং রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী না হয়ে এখন তারা বিনা ভোটের সরকারের একটা রক্ষা কবচ, একটা লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হয়েছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনার সন্তান, আপনার স্ত্রী, তাদের মুখের দিকে তাকিয়ে আপনারা নিজেকে জিজ্ঞাসা করবেন, আপনি যারা কাজ করছেন সেটা ন্যায় নীতির সাথে করছেন নাকি অন্যায়ের সাথে করছেন।
এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করবো এবং বরাবরের মতোই বলবো আপনাদের সাথে আমাদের কারো কোনো বিরোধী। আমরা আজকে এই ডিজিটাল নিরাপত্তায় আমার ভাই মরে নাই, আমার বাবা মরে নাই, একজন লেখক মরেছে, যারা এই সমাজের অংশ।